হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল। আমি আপনার সাথে আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের কমেন্ট অপশন নিয়ে। কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি কমেন্ট লিখতে পারেন আপনার ডাটার ভিতরে। এই অপশনের জন্য আমরা সবাই এই অপশনগুলো সম্পর্কে অবগত আছি। তো এখান থেকে আমরা ইনসার্ট ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ডাটা রিভিউ। তো রিভিউতে যাওয়ার পর আমরা যে অপশনটা এখানে খুঁজতেছি তা হলো কমেন্টস, নিউ কমেন্টস। তো আমি এখান থেকে থার্সডে এখানে একটা কমেন্টস লিখবো। ওকে, নিউ কমেন্টস। ওকে, এটা আমার কম্পিউটারের নাম। আপনার কম্পিউটারের যে নাম এটা এখানে আসবে। সেগুলো আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এখানে আমি আমার নাম লিখে দেব। ওকে, এখানে আপনার ডিজায়ার, আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার ডিজায়ার অনুযায়ী আপনি এখানে কমেন্টস লিখতে পারবেন। আমি একটা উদাহরণের জন্য একটা কমেন্টস লিখে দিচ্ছি। Regarding the accuracy of this value, bold হয়ে গেছে, নরমাল। ওকে, কমেন্টস লেখার পর আমি যখন এটা মাউস হুইলটা বাইরে ক্লিক করব তখন এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এটা মুছে যাবে। তো একটা জিনিস লক্ষ্য করেন, এখানে অন্য কোনো সেলে, অ্যাক্টিভ সেলে বা কোনো সেলে কোনো লাল চিহ্ন নেই। এই যে কর্নারে একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, লাল কোনো চিহ্ন নেই। যখন কোনো সেলের মধ্যে লাল চিহ্ন দেখাবে তখনই বুঝতে হবে যে এখানে কোনো কমেন্টস রয়েছে। আপনি মাউস হুইলটা যখন ওখানে নিয়ে যাবেন তখন আপনি কমেন্টসটা দেখতে পারবেন। আবার ইচ্ছে করলে এই কমেন্টসটা আপনি আপনার এখানে রেখেও দিতে পারেন। শো হাইড কমেন্টস। ওকে, এখন থেকে আমি এখানে নিয়ে আসলাম। আমার এই কমেন্টসটা রিভিউ, হাইড কমেন্টস। ওকে, শো কমেন্টস, কমেন্ট শো হয়ে গেল। হাইড কমেন্ট, শো কমেন্টস। আমি আরেকটা কমেন্টস আপনাদের লিখে দেখাচ্ছি। থার্সডে। ওকে, এখানে আমি একটা কমেন্টস লিখবো যে সেলে বা যে ডাটায় বা যে টেক্সটের সাইডে বা টেক্সট সম্পর্কে আপনারা কমেন্টস লিখতে চান, ওই সেলটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এখানে নিউ কমেন্টস যে অপশনটা, এটা আপনারা পাবেন উপরে যে ট্যাব রয়েছে, ট্যাবের রিভিউ ট্যাবের আন্ডারে নিউ কমেন্টস অপশন। ওকে, নিউ ট্যাবের অপশন। তো এখানে গিয়ে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কম্পিউটারের নাম অনুযায়ী এখানে কমেন্টসের অপশনটা চলে আসবে, স্টিকি নোটের মতো। তো এখানে আপনি আপনার কমেন্টসটা লিখে নিতে পারবেন। আমি উদাহরণ দেওয়ার জন্য আরেকটা কমেন্টস লিখে দিচ্ছি। ওকে, তো এই কমেন্টসটা আমি যখন এখানে মাউসটা রাখবো তখন এই কমেন্টসটা দেখা যাবে, কিন্তু এখানে এই কমেন্টসটা স্টিল দেখা যাচ্ছে, কারণ এই জায়গায় আমরা কমেন্টসটা হাইড করিনি, এখানে শু করে দিয়েছিলাম। তো এখানেও আমি যখন এটা মাউস প্রজেক্টটা রেখে এখানে অ্যাক্টিভ করব, করার পর এখান থেকে এটা শু করে দেবো। এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে এটা আপনি সরাতেও পারেন। অনেক সময় ডাটা, সাপোজ এখানে আপনার কিছু ডাটা আছে, যেমন আমি এখান থেকে এটা এই জায়গাটা ফিল আপ করে দেই।
ওকে, এখানে ডাটা আছে। তো আমি যদি এটা এখানে রাখি, তো এই ডাটাগুলো হাইড হয়ে যাবে, নিচের যে ডাটাগুলো আছে এগুলো দেখা যাবে না। আবার আমার কমেন্টসটাও দরকার, তো এখান থেকে আমি এটা এখান থেকে সরিয়ে নেব। তো সহজেই বুঝতে পারতেছি যে কমেন্টসটা কিসের উপর। তো এখানে তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা আছে যে কমেন্টসটা থার্সডে, থার্সডের জন্য কমেন্টস। এখান থেকে ওইটা বোঝা যাচ্ছে যে এটা থার্সডের জন্য কমেন্টস। এটা আবার ইচ্ছা করলে আপনারা হাইড করে দিতে পারেন। হাইড প্রিন্ট করার সময় এই ডাটাগুলা, কমেন্টসগুলা দেখা যাবে না। আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।